ধরেন আপু, আমরা এই জায়গায় বাংলাদেশে 16টি সরকারি প্রতিষ্ঠান আছে, সরকারি ম্যাটস আছে। এর মধ্যে স্বাস্থ্য দপ্তর কিছুদিন আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে 9টি সরকারি ম্যাটসে ভর্তি বিজ্ঞপ্তি স্থগিত করে, যার কারণে এইসব প্রতিষ্ঠানে রানিং প্রতিটা প্রতিষ্ঠানে 3টা ব্যাচের স্টুডেন্ট আছে। এখন যদি একটা প্রতিষ্ঠান ভর্তি বন্ধ হয়ে যায় তাহলে এই স্টুডেন্টদের ভবিষ্যৎ কী হবে? সেই সিদ্ধান্তের প্রতিবাদে আমরা আজকে আমরণ অনশনে বসেছি। এর আগে স্বাস্থ্য দপ্তর যখন ভর্তি বিজ্ঞপ্তি বন্ধ স্থগিত করে, এর পরিপ্রেক্ষিতে আমরা প্রতিটা প্রতিষ্ঠান থেকে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে, প্রিন্সিপাল মহোদয়ের মাধ্যমে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য সংস্কার অধিদপ্তর, তারপর হলো স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় আমরা স্মারকলিপি প্রদান করি এবং আমাদের একটি প্রতিনিধি টিম স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নোট অফ ডিসকাশন দেয়। 2বার নোট অফ ডিসকাশন দেওয়ার পরেও এখন পর্যন্ত তাদের কাছ থেকে আমরা কোনো আশানুরূপ জবাব পাইনি। এরপরে আমাদের যে এই জায়গায় আমরণ অনশনের আগে গতকাল আমরা স্বাস্থ্য অনুষদের আমরা সারাদিন অবস্থান কর্মসূচি পালন করি, কিন্তু সারাদিন ওই জায়গায় অবস্থান কর্মসূচি পালন করার পরেও হায়ার অথরিটি থেকে আমাদের সাথে যোগাযোগ পর্যন্ত করা হয়নি, যার ফলশ্রুতিতে আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের 2 দফা দাবি নিয়ে আমরণ অনশনে বসেছি। আমরা আমাদের এখান থেকে স্পষ্ট বার্তা দিতে যাই, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই 2 দফা দাবি বাস্তবায়ন করা হবে। 2 দফা দাবি কি? আমাদের 2 দফা দাবি মূলত হলো 9টি সরকারি প্রতিষ্ঠানে যে ভর্তি বিজ্ঞপ্তি স্থগিত করা হয়েছে, পুনরায় দেশের সকল প্রতিষ্ঠানে একযোগে ভর্তি বিজ্ঞপ্তি চালু করা হবে এবং আমাদের একটি বোর্ড নাই, আমাদের রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে বোর্ডে রূপান্তরিত করা হবে এবং আমাদের এই ম্যাচ জাতি দীর্ঘ 16 বছর ধরে নিয়োগ বঞ্চিত, দীর্ঘ 16 বছর ধরে কোনো নিয়োগ নাই। যেহেতু সরকার এই প্রতিষ্ঠানগুলো চালু করেছে, যেহেতু করেছে কিন্তু তাদের নিয়োগ দিচ্ছে না। এইসব প্রতিষ্ঠান থেকে হাজার হাজার বেকার তৈরি হচ্ছে এবং তারা মানবতার জীবনযাপন করছে। আমার সরকারের কাছে একটাই প্রশ্ন, যদি আপনি প্রতিষ্ঠান চালু করেছেন কিন্তু নিয়োগ দিচ্ছেন না, তাহলে চালু রাখছেন কি জন্য? তাহলে আমাদের এই 2 দফা দাবির মাঝখানে প্রথম দাবি হলো পুনরায় সকল সরকারি প্রতিষ্ঠানে একযোগে ভর্তি বিজ্ঞপ্তি দিতে হবে, রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে বোর্ডে রূপান্তরিত করা লাগবে এবং আমাদের যে দীর্ঘ 16 বছর ধরে নিয়োগ নাই সেই নিয়োগ প্রদান করা লাগবে অতি দ্রুত।